الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا খোদার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না আমার কলিজার যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা আমার মুরব্বি উলামায়ে কেরামরা আপনার দরওয়াজায় হাজির কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা হিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه
أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तू बहुत है, मकबूल है शाज़ है काबिल तू बहुत है। ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা নিচে পড়ে কই গেল? শেরপুর গোহাট মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল 22 অক্টোবর 2024। এটা টাইট করো, উপর উঠাও, বাস বাস যাও। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীউল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকি কৌসর আকা নামদার মদীনা का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, অল্প সময়ের মধ্যে এই আয়োজন। আপনারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আসছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। কারণ বান্দা চাইলেও কিছু হয় না, আল্লাহ চাইলেই সব হয়। যারা আয়োজন করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম কথা বলেছেন, আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আসছি। সংক্ষিপ্ত দু চারটা কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ এই বেহেশতের বাগানের বরকতে পুরা এলাকায় শান্তির ফয়সালা করেন। যারা ব্যবসা করে, চাকরি করেন, আল্লাহ সবার রুজিতে বরকত দান করেন। যারা দুনিয়াতে নাই, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন, আল্লাহ পাক হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন। আমার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু এখানে বহু আল্লাহ পাকের বান্দা আছেন, কারো না কারো আমিন কবুল হবে বলে গ্যারান্টি আছে। এ সমস্ত মজলিস বড় বরকতি। মন চাইলে এখানে কেউ আসতে পারে না, আসতে কপাল লাগে। আবার আসার পরও এই প্যান্ডেলের মধ্যে বসতে কপাল লাগে। আবার এই প্যান্ডেলে বসে শেষ দোয়া করিয়া মা বাবার জন্য চোখের পানি ছেড়ে বিদায় নিতেও কপাল লাগে। অনেকে আসতে পারে নাই, কপালে নাই। আবার অনেকে আসছে ঠিক, প্যান্ডেল বরকতের এই মজলিসে ঢুকতে পারে নাই। যে মজলিসে ঢুকলেই আর বসলেই রসুলের হাদিস মতে সবার জীবনের সব গুনাহ মাফ। এরকম মজলিস কোরআন সুন্নাহর বাইরে আর কোথাও নেই। এই মজলিস বড় দামি। শেষ দোয়া করে যেতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করেন। গাড়ি আছে, গাড়ি, একটা গাড়ি চলার জন্য ইঞ্জিন লাগে, লাগেনি? ইঞ্জিনকে সচল রাখার জন্য ভেতর একটা ব্যাটারি লাগে। কি লাগে? ব্যাটারি আছে, ইঞ্জিন সচল। এখন গাড়ি এমনিই চলবে না, ড্রাইভার লাগবে। ড্রাইভারও গাড়ি চালাচ্ছে, ইঞ্জিনও সচল, ব্যাটারিও আছে, চলছে রাস্তায়, হঠাৎ বন্ধ হয়ে গেছে।
স্টার্ট উঠে আবার বন্ধ হয়। কারণ কি? তেলও আছে, এরপরও বন্ধ হয় কেন? কয় বন্ধ হওয়ার কারণ হলো যে প্লাকের মধ্যে ময়লা জমছে, ইঞ্জিনে ময়লা ধরছে। কি ধরছে? ময়লা। কি করা যায়? তুমি জানলে নিজে সারো। আমি তো জানি না, আমি ড্রাইভার, অশিক্ষিত মানুষ। তাহলে হসপিটালে যাও। হসপিটালে ওখানে ইঞ্জিন সাফ করার জন্য কি আছে? ডাক্তার আছে। ইঞ্জিন পরিষ্কার করা হয়ে গেল, এবার গাড়ি চলছে, আর কোনো ডিস্টার্ব হচ্ছে না। আমার দেহ একটা গাড়ি, মানুষের দেহ একটা কি? রূহ তার ড্রাইভার, আত্মা তার ড্রাইভার। এই রুহটা আল্লাহ পাক, এই রুহ আবার দুই ধরনের আছে। একটা রুহের নাম রুহে রব্বানি, আর একটা রুহ হলো রুহে তাবেঈ। কেমনে বুঝাইতাম? আমরা ঘুমায় যাই না? মানুষ বেহুশ, ডাকাত এসে সব নিয়ে যাইতেছে, টের পায় না। মরা, পুরা মরা না আধা মরা? আধা মরা। নাকের কানের অলংকার খুলে যায়, মহিলা টের পায় না, নিয়ে গেছে চোরে, ঘুমের ভিতরে। কারণ কি? উদাহরণটাই গাড়ি দিয়েই ধরেন। গাড়ির ইঞ্জিন চলে, চালু, কিন্তু গাড়ি দৌড়ায় না। কেন? স্টার্ট উঠে গাড়ি ইঞ্জিন চালু করে, আসল যে চালক সে নাই। আসল চালক সে ঘুরতে গেছে, ওখানে চায়ের দোকানে চা পান করতেছে। ইঞ্জিন চালু, কিন্তু পুরা মরে নাই, আধা মরা। ড্রাইভার আইসা যখন পিক আপ দিবে, আবার দৌড়ানো। রুহে রব্বানি ঘুমের সময় থাকে না, সে ঘুরতে থাকে। কিন্তু রুহে তাবেঈ শরীরের মধ্যে থাকে বিদায় ইঞ্জিন চালু, কিন্তু নড়াচড়া করতে পারে না। আসল ড্রাইভার নেই, রুহে রব্বানি নেই। আল্লাহ যখন অর্ডার করেন এবার ঘুম থেকে উঠবে, তুমি যাও, রুহে রব্বানি যখন ভেতরে আসে, এবার আমার সচেতনতা, হুশ ফিরে আসে। তখন আমি তাকাইলে দেখি, কথা শুনি, ইঞ্জিনের মধ্যে যে ব্যাটারি না থাকলে ইঞ্জিন চালু হবে না। মানুষের এই বডির ইঞ্জিনের মধ্যে ব্যাটারি হলো কলব। ব্যাটারি কি? কলব। ব্যাটারি আর ইঞ্জিনের মধ্যে, এই ব্যাটারির সমন্বয়ে একটা পাওয়ার তৈরি হয়। এই পাওয়ারের নাম নফস। পাওয়ারের নাম, এই নফসের রং পাল্টায় ফাঁকে ফাঁকে। ময়লার কারণে কালো হয়, আবার ময়লা পরিষ্কার হলে পরিচ্ছন্ন হয়ে যায়। সমস্ত দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম উম্মতের মেহনত করেন নফসের উপরে। নফসটাকে পরিষ্কার করে ময়লা, কিবিরের ময়লা, হাসাদের ময়লা, হিংসার ময়লা, অহংকারের ময়লা ধরলেই নামাজ পড়ে ঠিক মজা লাগে না, জিকির করে ঠিক রুহের খোরাক পাওয়া যায় না, তেলাওয়াত চলতেছে মজা লাগে না। কেন? ইঞ্জিন সাফ করা লাগবে। ময়লা ধরছে, আমি ভাব, অহংকারের ময়লা, হিংসার ময়লা, কিবিরের ময়লা, হাসাদের ময়লা, রিয়ার ময়লা। সাফ কেমনে করবা? নিজে পারলে করো। নিজে তো করবো কেমনে? কলবটা দেখাও যায় না, ধরাও যায় না। কথা হসপিটালে যাও, হসপিটাল কই? কলব পরিষ্কারের হসপিটাল হলো আহলুল্লাহদের সোহবত, আউলিয়ায়ে কেরামদের সোহবত, খানেকা। তারা ময়লা পরিষ্কার করবেন কি দিয়া? কয় যে মেডিসিন আছে তাদের কাছে, বিদেশি মেডিসিন, জিকিরের মেডিসিন, তেলাওয়াতের মেডিসিন, এগুলো দিয়া 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 তোমার কলবকে সাফ করবে। সাফ করলেই দেখবা এখন নামাজে মজা, জিকিরে মজা, তেলাওয়াতে মজা। এই নফসটার উপরে মেহনত করতে করতে
এক সময় নফস ছিল আম্মারা, এবার নফস হচ্ছে লাওয়ামা। আবার মেহনত করতে করতে, সাফ করতে করতে নফস এক সময় রং ধরে, ওই রঙের দাম হয়ে যায়। আল্লাহ তখন এই নফসকে বলে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না যাদের হবে তারা বিনা হিসাবে জান্নাত। এই মেহনত উলামায়ে কেরাম করেন, নফসের উপরে মেহনত, মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা, আর কোনো কাজ নাই। ইঞ্জিন সাফ করা এটা উলামায়ে কেরামের কাজ। এই কাজ কোনো ডাক্তার পারবে না, ইঞ্জিনিয়ার পারবে না, প্রফেসর পারবে না। একমাত্র কোরআন হাদিসের অগাধ জ্ঞান, তাকওয়া, ইলম যাদের আছে এরাই পারবে। আর তারা পারবে, তাদের ব্যক্তিগত কোনো শক্তি না। পৃথিবীর কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়, সবাই দুর্বল। এক কথায় পৃথিবীর মানুষ দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষের মতো কোনো দুর্বল প্রাণী আল্লাহর বানান নাই। মানুষ এতটাই দুর্বল, একটা পিপিলিকা যদি ঘুমের ঘরে কানের মধ্যে ঢুকে যায়, মানুষ দুর্বল হয়, চিৎকার দিবে। পিপিলিকার সামনেও সে দুর্বল। প্রত্যেকটা মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। পৃথিবীতে কোনো ভিন্ন কোনো মাখলুক নাই যেটা মানুষের থেকে দুর্বল। সব থেকে মানুষ দুর্বল। জ্ঞানের বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, দুনিয়ার লাইনে দুর্বল, ধর্মের লাইনে দুর্বল। সর্বসাইড দুর্বলতা নাই বলতে মানুষের মধ্যে কিছু নাই। সর্বোপরি মানুষ সব থেকে বেশি দুর্বল। একটা মশার কাছে দুর্বল, একটা ভিন্ন প্রাণীর কাছে সবাই দুর্বল। কিন্তু এই দুর্বল মানুষটার দাম কত? নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বেশি দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ও মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ সাবিরিনদের সাথে হয়ে থাকেন। হাদিসে পাকে পয়গম্বর বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব বিহি, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন। হ্যাঁ, এখন নামাজ হবে এখনই, সমস্যা কি? এখানে আজান হবে, নামাজ হবে, পেরেশানির কিছু নাই। আল্লাহ আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে আল্লাহ পাক পরীক্ষা নিবেন মুসিবত দিয়া। কি দিয়া? জামাত কয়টায়? আর জামাত কয়টায়? 7:30টা। 7:30টায়। তো 7:30টা যদি বাজে, 2 মিনিট আগে বাহিরের মাইক বন্ধ করে দিবে অপারেটর, ভেতরের মাইক চলবে। নাকি এখনই ছেড়ে দিব? তো আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, এখানে আরেকটা মাসালা বলে ফেলি, যেহেতু আজান চলতেছে একটা মাসালা শুনেন। এখানে 5-7টা মসজিদে আজান হবে, আরো বেশি। সবগুলোর আওয়াজ কানে আসবে। আজানের জবাব দেওয়া জরুরি, একটা আজানের, সব আজানের না। কোনটা 10টা মসজিদে আজান হচ্ছে, কোনটারটা দিবেন। যেই মসজিদের আজানে আপনি নামাজ পড়বেন সেই মসজিদের আজানের জবাব দিবেন। যেই আজানের মসজিদে আপনি নামাজ পড়বেন না সেটার জবাব দিতে হবে না। নাম্বার 2, এখানে বয়ান চলতেছে, সবার জবাব দেওয়ার কোনো দরকার নাই। একজনে জবাব দিলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। বুঝাইতে পারলাম? অতএব বিভ্রান্ত হবেন না, খুব সাবধান। তো আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে আল্লাহ পরীক্ষা দিবেন মুসিবত দিয়া। তাহলে মুসিবত
আসবে, এটা মুমিনদের জন্য পরীক্ষা। আর আল্লাহ যে মুসিবত দিবেন রাগ করে না মহব্বত করে? কাকে দিবেন? মুমিনকে। তাহলে মুমিনের কাছে মুসিবত আসাটা নেয়ামত। এজন্য অনেক সময় আমাদের মুরব্বী আহলুল্লাহ যারা, তারা মুসিবতে পড়লে নিয়ম হলো ইন্না লিল্লাহ পড়া, তারা পড়তেন আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ পড়লেন কেন ইন্না লিল্লাহ বাদ দিয়া? কয় যে আল্লাহ যে আমার উপরে মোহাব্বতের নজর দিছেন, এটা বড় নেয়ামত। বুঝেননি? বড় নেয়ামত। এজন্য আমি ইন্না লিল্লাহ না পড়ে কি পড়ছি? আলহামদুলিল্লাহ পড়ছি, যে আল্লাহ আমার উপরে নজর দিছেন, নাইলে মুসিবত আসলো কেন? এক আর একটা মাসআলা শুনেন। হাদিসে পাকে রাসূল বলেন, আল্লাহ যদি তার প্রিয় কোনো বান্দার সম্মান দিতে চান, খুব খেয়াল করবেন, আল্লাহ যদি তার কোনো পছন্দের বান্দার সম্মান বাড়াতে চান, সম্মান, কিন্তু সম্মান বাড়াইতে গিয়া যে আমল দরকার ওই পরিমাণ আমল বান্দার নাই। এখনো বুঝেন নাই? আল্লাহ যদি কারো সম্মান বাড়াইতে, এখন বান্দার যেই পরিমাণ আমল আছে ওই পরিমাণ আমলের সম্মান আর উপরে বাড়ে না। নবী বলেন তখন তাকে আল্লাহ মুসিবত দিয়া সম্মান বাড়ায় দেন, মুসিবতে ফালাইয়া বান্দার ধৈর্যের পরীক্ষা নিয়ে সম্মান বাড়ায় দেন। আল্লাহ বান্দাকে আদর করেন। পৃথিবীতে আল্লাহর আদরের আর কোনো বস্তু নাই মানুষ ছাড়া। আল্লাহর কাছে কি ফেরেশতারা বেশি আদরের না মানুষ? আর মানুষের মধ্যে ওই মানুষগুলো আল্লাহর কাছে বেশি আদরের যারা ঈমানওয়ালা। ঈমানওয়ালাদের মধ্যে তারা আরো বেশি আদর পায় যারা আমলওয়ালা। আবার আমলওয়ালাদের মধ্যে তারা আল্লাহর কাছে আরো বেশি প্রিয় যাদের আমলে ইখলাস আছে, তাকওয়া আছে। আর পৃথিবীর ইখলাস তাকওয়ার মানদণ্ডের চূড়ান্ত সীমানায় আছে আম্বিয়ায়ে কেরাম, এরপরে সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যারা থাকবেন এরা উলামায়ে আহলে হক। সমস্ত নবীদের শ্রেষ্ঠ রহমতুল্লিল আর সমস্ত নবীদের উম্মতের শ্রেষ্ঠ উম্মত আমরা নবীর আখিরি নবীর উম্মত। আর আখিরি নবীর উম্মত আমাদের মধ্যে শ্রেষ্ঠ যারা, এরা একমাত্র কোরআনওয়ালা, ইলমওয়ালা, তাকওয়াওয়ালা উলামায়ে কেরাম। এখন আল্লাহ বলেন আমি যাকে মোহাব্বত করব তাকে পরীক্ষা দিব মুসিবতের দ্বারা। কি মুসিবত? আল্লাহ অন্য আয়াতে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এবার অপারেটর ভলিউম বাড়াও তো, আর একটু ইকোটা একটু কমাও, আর রিভার্বটা একটু কমাও, ভলিউম বাড়াও। আর 7:30টার আগে 2 মিনিট আগে বাহিরের মাইক বন্ধ করে দিও। আল্লাহ বলেন আমি 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিব। কয় জিনিস? 1 ভয়ের মাধ্যমে, 2 ক্ষুধা, 3 হলো মালের সম্পদের ঘাটতি, সম্পদ দিয়ে নিয়ে যাব। কয়টা গেল? 4 জীবনের ঘাটতি, জীবন দিয়ে নিয়ে যাব। 5 ফলের মাধ্যমে ঘাটতি ঘটাইয়া আল্লাহ পরীক্ষা নিবেন। আর আল্লাহর দেওয়া পরীক্ষায় কামিয়াব যদি কেউ হতে চাও, একটা পুঁজি লাগবে। ওই পুঁজি না থাকলে ওয়াল্লাহি আল্লাহর কসম সে ফেল করবে, পাস করতে পারবে না। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। ওই পুঁজির নাম কি? ধৈর্য। ধৈর্য কত দামি পুঁজি! আল্লাহ বলেন ধৈর্যের পুঁজি যারা অর্জন করবে আমি তাদেরকে বড় বড় 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 1 দুনিয়ার জমিনে একটা দিব, আর একটা পরকালে দিব।
দুনিয়ার পুরস্কার কি জানো? আমি আল্লাহ তার বন্ধু হয়ে থাকব। আরো আস্তে করে বলেন। মুসলমানের আওয়াজ এটা অ্যাটম বোম থেকে পাওয়ার বেশি। আওয়াজ দিবেন কেমনে? সারাদিন বিড়ি টানেন, সুদ খান, ঘুষ খান, কথা ঠিক নেই? ওই সেদিন বলে গেছিলাম না, শেরপুরের পাশে 1.5 দিন নাক টেনে ঘুমায়, মুসলমানের সন্তানরা নাক টেনে ঘুমানোর সুযোগ নেই। আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধ দিয়েছে, মুসলমান একবার না, প্রয়োজনে ইসলামের জন্য, কোন দলকে নামাইয়া উঠাবার জন্য নয়, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য জীবন বারবার দিবে। মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন যেদিন এই দেশের উলামায়ে কেরাম বয়ান করবে, কোন বেনামাজির থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন যেদিন মসজিদ কমিটির মধ্যে কোন বেনামাজি সুদখোর থাকবে না। মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন যেদিন এদেশের কোরআনের ফ্যাক্টরির মধ্যে কোন নাস্তিক বেঈমান আর বেনামাজির দখল আর হস্তক্ষেপ থাকবে না। সেদিন নাকে তেল দিয়ে ঘুমাওয়া, এর আগে ঘুমানোর সুযোগ নাই। কাফন কিনে রেডি থাকো, ডাক আসলেই দৌড়। আবু সাইদের মতো তৈরি থাকো, মুগ্ধর মতো তৈরি থাকো, তবে কোনো নেতার জন্য নয়, কোনো বেনামাজির জন্য নয়, কোনো দলের জন্য নয়, ইসলামের জন্য। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি নাকে তেল লাগায় ঘুমাও স্বাধীন, আর অন্যদিকে দেহ ব্যবসায়ী মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলে আমরা অধিকার ফেরত চাই। প্রস্কোয়াটারের নারীরা, বেশ্যাপাড়ার নারীরা, দেহ ব্যবসায়ী নারীরা সম্মেলন করে আমরা অধিকার ফেরত দাও। আমরা দেহ ব্যবসা করে খাই, সেখানে হস্তক্ষেপ কেন, আক্রমণ কেন? আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? ব্রেনকে ওয়াশ করেন, ইঞ্জিলে ময়লা পড়ছে, ময়লা জমছেনি সাফ করেন। আলেমদের সাথে সম্পর্ক জোড়ায় দেন। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না? কেউ করে? হুশ নেই। করে মানি, ড্রাইভার করে, হেল্পার, কন্ট্রাক্টর, টাকা না থাকলে দাঁড় করে বিড়ি টানে। আমরা হুজুরেরা নিষেধ করলে ধোঁয়াটা আঙ্গুল দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়ে টানতেছি, তোমার সমস্যা কোথায়? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? শেরপুরের কেন্দ্রীয় মসজিদে বোধহয় আছে, নাই? ওখানে ঢুকলে কেউ ধূমপান করে? বরং বারান্দায় ঢুকার আগেই মসজিদের আঙ্গিনায় পকেট হাতায় টুপি কই। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে। নিষেধ করলে গালি দেয়। মসজিদে লেখা নাই, এরপরও কেউ করে না। বিষয় কি? কি বিষয়? পরিবেশ। সৎসঙ্গে সর্ববাস। আর বাকি দেখুন না কেন? সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাতের জামানা, সোহবতে বাউলিয়া বেহতেরাজ সদ সালা তাআত বেরিয়া। পারস্যের কবি কুরু সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর একজন প্রিয় গোলাম, গোসল করতে একদিন গোসলখানায় ঢুকছেন। গোসলখানায় ঢুকার পরে দেখে আতরের ঘ্রাণ আসতেছে। সাদি নজর করে দেখেন এত ঘ্রাণ কেন? কোন আতরের শিশি বোতল পরে আসেনি, দেখে না কোনো বোতল নাই, কোন আতরের দানিও নাই। এত সুন্দর গোসলখানার থেকে এত ঘ্রাণ আসতেছে এক পার্শ্ব থেকে। তিনি নজর করে দেখেন ওই গোসলখানার ভেতর একটা মাটির চাকা পড়ে আছে। সাদি মাটির চাকাটা উঠাইয়া নাকের কাছে নিয়ে দেখেন এখান থেকে মিশকের আতরের ঘ্রাণ আসতেছে।
সুবহানাল্লাহ। সাদি মাটির থেকে ঘ্রাণ পাইয়া মাটিকে তার কবিতার ভাষায় প্রশ্ন করে, গলে খুশবু ये दर हम्माम रोज़े रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदो गुफ्तम के मिश्के या अबीरी के अज़बूए दिलावीज़े तुमस्तम बगुफ्तामन गिले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बगल नशुस्तम जमाले हम रशीदर मन असुर को वगर नामन हम खाकम के हंसता। সাদির ফার্সি কবিতার বাংলা একজনে কবিতা বানায় বলে, একদাস নামের আদারে বসিয়া হেরিন মাটির ঢিলা হাতে নিয়ে শুকিয়া দেখি নাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতুরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দেয়, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সাউন্ড আপ ডাউন হয় কেন রে ভাই? ও বাইরে তো বাড়াও, তোমার বক্সের সাউন্ড একটু বাড়াও। ভাইরা আমার, সাদি বলতেছেন মাটি তোর থেকে এত ঘেরান কেন? তুই কি মেশকো না আম্বর নাকি আতরদা? মাটি জবাব দিয়া বলেন, না আমি মেশকো না, আম্বার না, আতরদাও না, তবে আমার মধ্যে ঘেরান আসছে কোত্থেকে জানো নি? আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের গাছের ঘ্রাণ আমার ভেতরে প্রবেশ করেছে। সাদি সারা দুনিয়ার মানুষকে উপদেশ দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ঘ্রাণ আসতে পারে, ও দুনিয়াদার গুনাহগারের দল, ও বেনামাজির দল, তুমি যদি আখিরাতের একজন যাত্রী, আল্লাহর প্রিয় গোলাম, একজন আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দাও, সোহবতে যাও, তাহলে তার নজর লাগলে কেন তুমি আল্লাহ বলি হইবা না? সৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে সর্বনাশ। এনে নবীরা আসে, ভালো করে বুঝেন। আল্লাহ বলেন, ধৈর্য ধারণ করার এই পুঁজিটা যদি তুমি অর্জন করো, তোমার জন্য পরীক্ষায় পাশ করার রাস্তা খোলা থাকবে। ধৈর্য বড় দামি এক সম্পদ। যারা দুনিয়ায় ধৈর্য ধারণের পুঁজি অর্জন করবে, তাদের প্রথম পুরস্কার আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। আল্লাহ বন্ধু হইলে আর কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। আল্লাহ আমার সাথী, আল্লাহ আমার বন্ধু যদি হয়ে যান, তাহলে দুনিয়া তো বাদশাহ, আখিরাতেও বাদশাহ, মুকুটহীন সম্রাট। আখিরাতের পুরস্কার আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো
दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহরে বন্ধু বানাইতে চাননি? কথা বলেন না কেন? এরে আল্লাহর গোলাম, আল্লাহকে যে বন্ধু বানাইতে চায় ওই বান্দার মধ্যে দুনিয়ার কোন লোভার ঢোকার সুযোগ পাবে না। ওরে আসল বন্ধু মাওলা তো ওই ব্যক্তি যে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। দুনিয়াতে বহু রং আছে, আল্লাহ কয় আমার রং সুন্দর। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রং কেমন? আল্লাহর রং কেমন? আল্লাহরই চিনি না, তার রং কেমনে চিনি? তেরা আয়না আলম রঙ্গ বুহে, যেধার দেখতা হো উধার তু হুই তু হ্যায়। আল্লাহর রং কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখা যাবে না, তবে আল্লাহর মাখলুক দেখে দেখে আল্লাহর রং নাও। দোতলা বিল্ডিং কত সুন্দর, এই সুন্দর বিল্ডিংটা কে বানাইছে? ইঞ্জিনিয়ার বলে আমি বড় একজন ইঞ্জিনিয়ার, পারদর্শী অভিজ্ঞ। বলে তুমি যে অভিজ্ঞতার আলোকে বলো তুমি দামি, প্রমাণ বলে আমার কাজ দেখো, আমি বিল্ডিং বানাইছি 10 তলা। ওদিকে তাকায় দেখো বিল্ডিং এত সুন্দর, বানানেওয়ালা ইঞ্জিনিয়ার কত সুন্দর। আল্লাহর রং দেখতে চাও রে মুমিন, ভালো করে আল্লাহর মোহাব্বতের নজর দিয়ে তাকাও। এ আসমানটা কেমন সুন্দর করে বানানো। প্যান্ডেল বানাইছে, খুঁটি ছাড়া থাকে না। যত বেশি খুঁটি দেয় তত প্যান্ডেল মজবুত। আর এত বিশাল আসমান, একটা না 7 আসমান। এত বড় বড় আসমান গুলো একটার সাথে একটা বাড়ি লাগে না। নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে কোনো টানাও নাই। ও আল্লাহর বান্দা, ওই আকাশের দিকে তাকাইয়া জমিনের দিকে তাকায় দেখো কত সুন্দর জমিন। সমুদ্রের দিকে তাকাও কত সুন্দর সমুদ্র, তরঙ্গ করতেছে, ঢেউ খেলতেছে। গাছের দিকে তাকাও কত সুন্দর, পাতা থেকে পানি ঝরতেছে। পাহাড়ের দিকে তাকাও, এগুলো দেখে দেখে তুমি মাওলার কুদরতের ঘেরান নাকে লাগাও। গভীর ভাবে তাকাও। আর যারা এগুলো নিয়ে ফিকির করবে, এক সময় তারা আল্লাহর মুহাব্বতের পাগল পারা হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরামর্শ দিলাম, তুমি দুনিয়ার পরীক্ষায় যদি পাস করতে চাও তোমার ধৈর্য লাগবে। না হয় পাস করতে পারবা না, এরপরও তোমার কুদরতের সাহায্য লাগবে। কারণ তুমি জন্মগত দুর্বল, মেধার বেলায় আবার দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় তুমি দুর্বল। দুনিয়ার জমিনে চলতে যদি চাও, জান্নাতের পথে আগাইতে চাও, এক তো তুমি দুর্বল, আবার পেছন থেকে 3 দল শয়তান তোমাকে আক্রমণ চালায়। তুমি যেন নেক আমলের দিকে আগাইতে না পারো, জান্নাতের পথে আগাইতে না পারো। ও বান্দা, দুর্বলতা নিয়ে আগাইতে পারবা না, একা একা চলতে পারবা না, অন্যের সাহায্য তোমার নিতে হবে, না হয় সম্ভব না। যার চোখের পাওয়ার নাই, চোখওয়ালার সাহায্য নিতে হবে। যার হাত নাই, হাতওয়ালার সাহায্য নিয়ে চলতে হবে। যার পা নাই, অন্য পাওয়ালার সহযোগিতা নিয়ে চলতে হবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি দুর্বল করে। দুনিয়ার জমিনে যদি চলো, তুমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারবা না। সুন্দর চেয়ারে বসে আছি, আমার টাকার অভাব নাই, কিন্তু এরপর আমি বড় দুর্বল। কারণ আমারে যদি গরিবেরা, ফকির, যারা নিম্ন শ্রেণীর মানুষ, ও যদি আমাকে ধান ক্ষেত থেকে ধান উঠাইয়া চাল বানাইয়া না দেয়, আমি টাকাওয়ালা, টাকা লইয়া মরবো, পেটে খানা যাবে না।
টাকাই শান্তির মূল। হ্যাঁ, সমুদ্রের ভেতরে গরিবেরা গিয়া যদি ইলিশ মাছ না ধরতো, কোন টাকাওয়ালা মাছ খাওয়ার উপায় ছিল না। ও আল্লাহর গোলাম, এজন্য অন্যের সাহায্য ছাড়া দুনিয়ায় চলা যায় না। আখিরাতের লাইনে কেমনে চলবা? অন্যের সহযোগিতা নিতে হবে। তবে কার থেকে সহযোগিতা নিবে? যার থেকে চাইলেই মনে চায় নেওয়া যাবে না, কারণ নেওয়ার মধ্যে কিছু নীতি নির্ধারণ করা আছে। তিনটা দুর্বলতা যার মধ্যে নাই তার কাছে চাইলেই পেয়ে যাবেন। কয়টা? এক নাম্বার, যার মধ্যে কোনো পিছে টান নাই। আমি যদি সামনে আগাইতে চাই, আমার স্ত্রী আমার পেছনে টানে দিয়া যাও। ছেলে বলে আমার আবদার পূরণ করো, পেছন থেকে আমার মেয়ে বলে আমার আবদার পূরণ করে যাও। আমার আব্বা বলে, মা বলে আমাদের আবদারটা পূরণ করে যাও। পেছন থেকে আমাকে টানতেছে। দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার পেছনে টান নাই। আছে? নাই। দুই নাম্বার হলো দুর্বলতা যার থাকবে না। বলে কি? যার অভাব থাকবে না। দুনিয়াতে এমন একটা মানুষ দেখাইতে পারবেন নি যার কোনো অভাব নাই? আছে কেউ? কোন মানুষ আছে অভাব নাই? বরং যার টাকা যত বেশি তার অভাব তত বড়। কি? গরিবেরা রিক্সা চলতেছে, রিক্সা ডিস্টার্ব, হাইটা চলে যাইব 10 কিলোমিটার। বড় লোক আর 1 কিলোমিটার আপনার শক্তি নেই। ঠিক নেই? জাকাত পঙ্গু। বড় লোকরা মনে করে আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ, অথচ পৃথিবীর চূড়ান্ত ভাবে বড় লোকরা গরিবের কাছে দুর্বল। 5 তলা বিল্ডিং যদি গরিবরা কাজের লোক কাজ না করে, তো ওই সুন্দর টাইলস মোজাইক করা বাড়িটা গরুর গোয়াল ঘর হয়ে যাবে। বড় লোক এত দুর্বল, কাজের লোক জুতা মুছে না দিলে ময়লা সহ করতে হবে, খানা পাকায় না দিলে কপালে আর খানা যাবে না। বউর খানা কপালে নাই, জীবনে বিয়েই করছে ঠিক, কিন্তু বউয়ের হাতের খানা নাই, কারণ চৌধুরী বংশের মাইয়া তো আগুনের কাছে গেলে চেহারার ঝলসে যাবে। আবার খাইছে বিয়ার সময় যৌতুক নামের পায়খানা। কি? আল্লাহ হেদায়েত দান করুন। যারা যৌতুক খায় এরাও জালেম, যারা যৌতুক দেয় এরাও জালেম, যারা সহযোগিতা করে সবগুলো জালেম। জালেমের বিচার হবে মরার আগে, লিখে রাখবেন আজীবনের জন্য। জুলুমের বিচার মরার পরে না আগে? আগেই হবে, আগেই হবে, মরার আগেই শুরু। আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস, জুলুমের বিচার হবে মরার আগে। আল্লাহ হেদায়েত দান করুন। এদিকে তো যৌতুক নাই, সবগুলো ইতর আর ডাকাত। এদের মতো ইতর, এদের মতো ডাকাত, এদের মতো ফকিন্নি জমিনে আর কেউ নেই। এরা 3rd ক্লাসের ফকিন্নি, এরা 3rd ক্লাসের ডাকাত, এরা 3rd ক্লাসের জালেম। এদের মতো জালেম এই জমিনে কেউ নেই। এরা নারীর দুশ্মন, মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন। মরার আগে পঙ্গু হয়ে যাবে, লিখে রাখ। আল্লাহ হেদায়েত দান করুন, তওবা করার সুযোগ আল্লাহ দান করেন। হাজী সাহেব খুব বাহাদুর, কপালে বহু মাইরেছে, শান্তি নাই। আপনি জীবনে গুনাহ করেন না ডাইরেক্ট, এরপর আপনার কপালে মাইর আছে, ছেলের কারণে, মাইয়ার কারণে। দুনিয়ায় যদি মাইর থাকে, কিয়ামতে থাকবে না কেন? আল্লাহ ধরাই দিবেন কিয়ামতে। সন্তানের কারণে বহু মা বাপ জাহান্নামে যাবে, শুধু সন্তানের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সহযোগিতা তার থেকে নিব যার 3টা দুর্বলতা নাই। 1, যার কি নাই পিছনে টান নাই। 2, যার কি নাই অভাব নাই। বুঝেননি? 3 নাম্বার, যার কোনো স্বার্থ নাই। বলেন তো দুনিয়াতে এমন একজন আসেনি যার স্বার্থ নাই? আছে?
দুনিয়ার জমিনে সব স্বার্থপর, তবে দুইজন ব্যক্তি মোটামুটি পেয়েছিলাম যাদের একটু স্বার্থ কম। নাই নাই বলে পেয়েছিলাম দুইজন, আমার মা আর বাবা। কিন্তু নজর করে দেখলাম সোনার বাংলায় তারাও বড় স্বার্থপর। অনেক জায়গায় দেখা গেল মা বাবা স্বার্থের কারণে সন্তানের জবাই করে। বানায় বলতেছি, এটা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলায় সব দৃষ্টান্ত রেডি। বাংলাদেশের প্রত্যেকটা থানার ডায়েরি তালাশ করবেন। এখন তো পুরিয়া লাইছে, ডায়েরি আর কই পেবেন? নতুন করে হলো আবার দেখবেন এমন কোন থানার ডায়েরি নেই যেখানে মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে নেন। আবার সন্তানও মা বাবার বিরুদ্ধে কি করে? মামলা করে। সব স্বার্থ স্বার্থ স্বার্থ। তো কি পাইলাম ফলাফল? দুনিয়াতে একজন মানুষের পিছুটান ছাড়া নাই, অভাব মুক্ত নাই, স্বার্থ ছাড়া নেই। তাহলে দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়ার কোনো সুযোগ নাই। চাইলে চাইতে চাইতে জীবন শেষ, পাওয়া যাবে না। কারণ সে তার মাইয়া ভোলা বউ আত্মীয় স্বজন মা বাবারে দিয়ে থাকলে তোমাকে দিবে। এবার কেন দেয় না? দেয় না। 5 টাকা দিয়ে 5,000 টাকা উসল করে, তোমার খবর নেই। তুমি তো মাইকিন শুনছো, যদি লাইগা যায় 10 টাকায় 40 লাখ। আসেনি এই লটারি? চিন্তা করে 10 টাকায় 40 লাখ, ওর বাপের টাকা দিবে। শেরপুর থানার এখানে 50,000 লোক আছে, সবাই যদি 10 টাকার লটারি কিনে, এবার হিসাব করো বাসায় গিয়ে কত লাখ টাকা হইল। সেখান থেকে একজনরে 40 দিলে, যাদেরটা দিয়ে তাদের বুঝ দিল, মাঝখান দিয়ে ওরা গোস্ত খাইলো। ভাও, হ্যাঁ, খবর নাই। পাবলিক নাচতেছে, 10 টাকায় 40 লাখ। এই জন্য সুদ আল্লাহ হারাম করছেন কেন? ব্যবসাকে হালাল করছেন কেন? সুদের দ্বারা ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পাক 2 দল মানুষের সাথে এই পরিমাণ রাগ করছেন, আর পৃথিবীর কোন মানুষের সাথে এত রাগ আল্লাহ করেন নাই। কি রাগ? আল্লাহ বলেন, তুই রেডি থাক, এই বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। একদল সুদখোর আর একদল ওলিয়া উলিয়ার দুশমন। সুদখোরের বয়ান আছে কোরআন শরীফে, ওলিয়া উলিয়ার বয়ান আছে বুখারী শরীফে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। অনেকে বলে ওলিয়া উলিয়া মানি না, আর আমি আল্লাহর জাতের কসম খায়া বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, আমি বলি তারা কোরআন শরীফ মানে না, হাদিস শরীফ মানে না। আল্লাহর কসম, সন্দেহ করলে ঈমান দুর্বল হবে, আমি কসম খেয়ে বলে গেল। তারা কোরআনও মানে না, হাদিসও মানে না, সব বাতিল। এরা কি? এদেরকে যারা বাতিল বলবে না, তারাও বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 3টা অভাব যার নাই, 3টা দুর্বলতা যার নাই, তার থেকে সাহায্য নাও। পেছনে টান নাই, অভাব নাই, স্বার্থপরতা নাই। এই হিসাব করে দেখবা দুনিয়াতে একজন মানুষও নাই, তবে একজনই পাওয়া যাবে, তিনি হলেন আমার একমাত্র আল্লাহ। আল্লাহর কোন পেছনে টান আসেনি, মাইয়া বলা বউ আসেনি, নাই। আল্লাহর কোন অভাব আসেনি, আল্লাহর কোন স্বার্থ আসেনি। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহরে যারা আল্লাহ বলিয়া ডাকে তারা খাইতো, আর সবাই না খাইয়া মরে যাইত। কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মালিক! গর্তের পিপিলিকার খানাটাও টাইম মতো পায়, কোন পিপিলিকা না খাইয়া কষ্ট পায় না। সমুদ্রের হাজার হাজার লাখ কোটি মাছ না খাইয়া কষ্ট পায় না। জঙ্গলের ভেতরে হাজারো ধরনের প্রাণী না খাইয়া মরে না। উড়ন্ত পাখিগুলো শূন্যের মধ্যে উড়িয়া পেট ভরে সন্ধ্যাবেলা বাড়ি হাজির। ওদের থেকে মানুষের দাম কম, কথা কয় না?
তাহলে মানুষ কেন কুত্তার মতো পাগল হয়েছ? পিপিলিকা তো দৌড়ায় না, ও তার রিজিক জায়গায় পায়, মাছ তার রিজিক ওখানে পায়। জঙ্গলের প্রাণীরা কি শেরপুর বাজারে খাওয়ান খায় না? ওদের খানা জঙ্গলে টাইম মতো পায়। মানুষ, তুমি তো বিছানায় খানা পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি কেন পাগল হয়ে দৌড়াইতেছো? তুমি আমার আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস বড় দুর্বল। মানুষ দামি, মানুষ তো বিছানায় খানা পাবে, পাগলের মতো দৌড়াবে কেন? চরিত্র নষ্ট হয়ে গেছে মানুষের। মানুষ এখন আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলাম হচ্ছে। আল্লাহ বলেন, আমার কোনো অভাব নাই যে আমি দিতে দেরি করব, আমার কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল Dartawakul mikuni harsubuh syaram mirasana destetu azlamaqam. আল্লাহ বলেন, তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। আল্লাহ কি শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়াতে ধনী আছে না নাই? কিন্তু কেউ প্রশংসিত না, সব স্বার্থপর। 50,000 টাকা দিছে মাদ্রাসা বা মসজিদে দিয়া চায়ের দোকানে বয়ে বয়ে চাপাবাজি করে, মসজিদ তো আমি করে দিছি। আছে না নাই? মানে যা দিল তা ঝাল মিটায় সওয়াবটারে একেবারে গজব বানায় দিল। কেউ 20,000 টাকা মাহফিলে দান করে, মাদ্রাসায় দান করে, আর বলে দেয় মাইকে যেন আমার নাম বলে দেওয়া হয় না, আমি গোপনে দিয়ে দিলাম 20,000 টাকা। আবার আর এক বান্দা মাহফিলের প্যান্ডেলের এক পেছন থেকে চিপায় দাঁড়ায় 1,000 টাকা দিয়ে কয়, মাইকে যদি নাম না কয় টাকা ফিরাইয়া নিয়ে আসবি। আছে না নাই? আবার একদল 1 টাকাও দেয় না, খালি হিসাব চায়। যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় হিসাব। দানকারীরা চায় দোয়া, আর যারা দান করে না এরা কি চায়? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, সাহায্য প্রার্থনা করো। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? আমাদের সাহায্য বা সহযোগিতা লাগবে কি লাগবে না? এই কথা বলেন না কেন? লাগবে। এই 1 নাম্বার 2, সাহায্য যার থেকে নিব দুনিয়াতে এমন কেউ আসেনি আমার মন মতো দিবে, কেউ আছে? তাহলে ফাইনাল বলেন, সাহায্য কার থেকে নিতে হবে? আর জোরে বলেন, এরে নবীর আসে, আমার নবীর মতো দামি কেউ ছিল? কেউ আছে? কেউ আসবে? ওই নবীজির জীবনে কোন প্রয়োজন কিছু হইতো কি হইতো না? হইতো। বলো, নবী কোন মাজারে গিয়া চাইতেন? ইব্রাহিম নবীর মাজারে, মুসা নবীর মাজারে, আদম নবীর মাজারে? কার কাছে চাইতেন? নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাইতে হয় কার কাছে চাইবা? নবী কয়, আমি কিছু দেই না, আমি বন্টন করি। দেওয়া আর বন্টন করা এক না। আনা কাসেম, আমি বন্টন করি। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেন, আমি বন্টন করি। আমি নিজে দিতে পারি না। আমার নবুয়তটা আমার আল্লাহ দিবেন, আমাকে সম্মান আল্লাহ দিবেন, আল্লাহ আমাকে রহমতের লকব দিবেন, আমাকে ইমামুল মুরসালিনের লকব দিবেন, আমাকে খাতামুন নবিয়্যিনের লকব দিবেন। আমার সম্মান আল্লাহ দান করেছেন। অতএব কিছু চাইতে হলে কার কাছে চাও? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনার চাইতে বাধা কেন? তো 100 রায় কয়, হুজুর অনেক চাইছি আল্লাহ দেয় না, এই জন্য রাগ করে আর চাই না। আল্লাহ দেয় না কেন? চাওয়ারও তো একটা লাইন আছে।
আপনাদের এখানে কথার কথা চেয়ারম্যান সাহেব যদি এখানে আসে আরেকজনের সামনে দিয়ে কলারটা ধরে পায়, চেয়ারম্যান ভোটটা দিছি এখন না 50,000 টাকা দিও এখানে লাগবে, দিবে না জুতা মারবে? 50 কেন, তুমি 5 লাখ চাইলেও দিব, নিয়ম অনুসারে অ্যাপ্লিকেশন করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তো আরো দিবেন, দেওয়ার জন্য রেডি। লাইন মতো চাইতে হবে না, বিড়ি চাইনা চাইছো দিবে না, গাঞ্জা খায়া চাইছো দিবে না, মানুষের হত্যা করে কইছো আল্লাহ বাঁচাও, হবে না। তোর কপালে মাইরেস, কত ধানে কত চাল টের পাবি মরার আগে। আল্লাহ বলেন আমার কাছে যদি চাইতে হয় 2 নিয়মে চাও, 2টা লাইনে চাও। এক, ধৈর্য ধারণ করো। দ্বিতীয় হলো নামাজ, নামাজের মাধ্যমে চাও, আমি আল্লাহ চাওয়ার আগেই পৌঁছাইয়া দিব। আজ আমাদের ভেতরে ধৈর্য নাই, নামাজের খবর নাই। একজনে কয় জুমা তো একটাও ছাড়ি না, কি বলেন নামাজ পড়ি না? আর আমি সারা বাংলাদেশে বলি যারা শুধু জুমা পড়ে 5 ওয়াক্ত পড়ে না, ওই না পড়ার কাতারের সেও চরম বেনামাজি। শুধু জুমা পড়ে তাকে নামাজি বলা জায়েজ নাই, সে বেনামাজি। قال النبي صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান, নবী বলেন নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কয় ওয়াক্ত? এই যুবকেরা ঘুমাও, নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে 1 দিন। কয়দিন? কথা কও। প্রতিদিন। মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না, বুঝা কইও হবে। হবে বলার পরেও যদি না পড়ো, ভিড়াটা কত ওজনওয়ালা হবে। আল্লাহ কয় ফেরেশতারা লাগো কইতেছে নামাজ ছাড়লে সমস্যা হবে, এরপরও যে পড়ে না, ভিড়ার ওজনটা যে কয় কেজি হবে ওটা বুঝামু সময় হবে। নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। দাঁড়াইয়া নামাজ পড়ো, যদি দুর্বল অসুস্থ হও বৈশা নামাজ পড়ো। তবে চেয়ারম্যান হইও না ভোট ছাড়া। কি ইউনিয়নে চেয়ারম্যান একজন, জুমার মসজিদে চেয়ারম্যান 33 জন, চেয়ারে বয়া বয়া চেয়ারম্যানের মতো নাক টানে আর ঘুমায়। কথা বল না কেন? আছে না? ইমামের বয়ানও শুনে না, নাক টানে আর ঘুমায়। একামত হয়ে গেছে, আল্লাহু আকবার বইলা দাঁড়ায় গেছে। পাশে এক যুবক কয়, ও দাদা আপনি ওযু করবেন না? কয় কিসের ওযু? এই যে চেয়ারে বয়া ঘুমাইলেন। কয় মোরাকাবায় ছিলাম। কি এর ঘুম? মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাস্তাইনু আয়াতে কুরআওয়াখা আয়াতে কদ আফলাহানা ইয়াদে কুনদর কুনদর মানি ইয়াজদিল সাদিকুন। নামাজ লাগবে নি? এজন্য নবী বলছেন 60 বছরে সন্তানের বয়স যখন 7 হবে, নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দাও হে মা বাপ। 10 বছর যখন হবে একটু শাসন করিয়া হলেও নামাজ পড়াও। নামায় ঘাড় যদি বাঁকা হয় সোজা করতে পারবা না। বেনামাজি সন্তান মা বাবার খেদমত করবে না। 7 বছর বয়স থেকে নামাজের তালকিন দাও, দাওয়াত দাও। নামাজ নামাজ নামাজ। যার যত সুন্দর তার আমল তত সুন্দর। নামাজ যার যত সুন্দর তার আখলাক তত সুন্দর। নামাজ যার যত সুন্দর তার লেনদেন তত সুন্দর, তার ওয়াদা তত সুন্দর, তার কথা অত সুন্দর। যত বড় শাইখুল হাদিস হোক না কেন, যত বড় প্রিন্সিপাল হোক না কেন, যদি দেখেন তার আমলে আখলাকে আর ওয়াদায় ভেজাল, একমাত্র কারণ তার নামাজে ভেজাল। নবীর কাছে একজন নতুন মুসলমান হইল, নব মুসলিম। নবী কয় ঈমানের পরে প্রথম নিদর্শন নামাজ। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ
কায়েম করো, নামাজ পড়ো নাকি কায়েম করো। নামাজ পড়া আলাদা, নামাজ কায়েম করা আলাদা। নবী বলেন নামাজ পড়ো, কায়েম করো। নবমুসলিম টাইম মতো নামাজ পড়ি, একদিন 2 দিন 1 মাস 2 মাস পরে দেখি নবমুসলিম ঠিকই কালেমা পড়ছে, নামাজও পড়ে, বাইরে গিয়া পিছাও হয়, 2-1টা অন্যায় করে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নবমুসলিমটা নামাজও পড়ে, গুনাহও করে, অথচ আল্লাহ পাকের কোরআনের ওয়াদা, নামাজ যে পড়বে ওই বান্দা গুনাহ করবে না, নামাজ তাকে গুনাহমুক্ত করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, নবমুসলিম নামাজও পড়িয়া বাইরে গিয়া গুনাহ করে। নবী 1 বার 2 বার 3 বার অভিযোগ শোনার পরে জবাব দিতেন। 1 বার শুনলেন জবাব নাই, 2য় বার একই অভিযোগ, জবাব দেন না, 3য় বার অভিযোগ শুনলেন। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কিছুই বলবেন না, সেদিন ওই নবমুসলিমের নামাজ ঠিক হবে, গুনাহ সেদিন থেকে আর করবে না। কি বোঝা গেল? নামাজ পড়ে ঠিক, নামাজ ঠিক যেইভাবে পড়া লাগে ওইভাবে বলে না। কি আমরা নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, একা একা যখন নামাজ পড়ি 10 রাকাত পড়তে মাত্র 4 মিনিট, আর মানুষের সামনে যখন দাঁড়াই আমার 4 রাকাতে 6 মিনিট। আল্লাহর জন্য হইছে না মানুষের জন্য? এই জন্য নামাজ আর ঠিক হয়ে যাবে। এজন্যই তো বললাম, যত বড় পাগড়িওয়ালা হোক, ভেজাল যদি দেখেন বুঝতে হবে তার নামাজে ভেজাল। মুমিনের পরিচয় নামাজ। এর আজকে তুমি অজুহাত দাও, নামাজ পড়তে পারো না, ব্যবসার ঝামেলা, এই ঝামেলা, সেই ঝামেলা, চাকরির ঝামেলা। ও আল্লাহর গোলাম, আল্লাহ তোমাকে বলে নাই আর সারা রাত আমার ইবাদতে কাটাও, সারাদিন রোজা রাইখা জিকির করো, বলে নাই। ব্যবসা করো, ইসলাম বাধা দেয় না। চাকরি করো, বাধা নাই। তুমি লেখাপড়া করো, বাধা নাই। বান্দা 24টা ঘন্টা দিয়া রাত দিন প্যাকেট করে দিলাম, এই 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টা তুমি তোমার নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করো, থাকলো কত? মাত্র 2 ঘন্টা তোমার কল্যাণে। আমি মাওলারে দাও তোমার কল্যাণে, আমার আল্লাহর কোনো কল্যাণ নাই, তোমার কল্যাণে 2 ঘন্টা দাও। ভাই একসাথে কয় না, একসাথে পারবি না আমি জানি, এজন্য ভাগ ভাগ কইরা দিলাম। বলে কেমনে? ওই দুনিয়ার কাজও করবি, ঘুমও দিবি, সন্তানের হক আদায় করবি, স্ত্রীর হক আদায় করবি, দোকানেও যাবি, ব্যবসাও করবি, চাকরিও করবি, লেখাপড়াও করবি, ফাঁকে ফাঁকে 2 ঘন্টা টাইম ভাগ ভাগ কইরা আমারে দিবি তোর কল্যাণে। ফজরের নামাজের সময় 4 রাকাত নামাজ 20 মিনিট সময় দিয়া আবার নাস্তা খাইয়া দোকানে দৌড়ায় চলে যাও, আবার দোকানদারি করিয়া জোহরের টাইম খানার সময় ওযু গোসল কইরা আবার 10 রাকাত 20 মিনিট টাইম দিয়া 10 রাকাত নামাজ পড়, একটু রেস্ট নিয়ে আবার চাকরিতে চলে যা, দোকানে চলে যা, লেখাপড়ায় চলে যা, আবার দীর্ঘ টাইম দোকানদারি করার পরে একটু ক্লান্তি আসছে, একটু রেস্ট নে, একটু হালকা ওযু কইরা আবার 4 রাকাত নামাজ পড়, 20 মিনিট দিয়া দে। এবার মাগরিবের সময় আবার 5 রাকাতে 20 মিনিট, আবার এশার সময় 9 রাকাত নামাজে 20 মিনিট দিবি। তোরে আমি কিন্তু ভাগ ভাগ কইরা দিলাম, যাতে তোর দোকানের ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। এইভাবে ভাগ ভাগ করে দিয়েছি। এরপরেও যদি তুই নামাজ না পড়ো, আমি আল্লাহ তোকে একদিন ছাড় দিব না। হিসাব করব, আমি আল্লাহ তোর বিচারটা কঠিন ভাবে করব। আমি আল্লাহর হুকুম মানতে গিয়ে তোর চাকরি বন্ধ করি নাই, আমি আল্লাহর হুকুম মানার কথা বইলে তো তোর ব্যবসা বন্ধ করি নাই। এরপর সুযোগ পাইয়া কেন ফজর পড়লি না? সুযোগটা পাইয়া কেন বান্দা জোহর পড়লি না? সুযোগ ছিল, তোর পাশের দোকানওয়ালা গিয়া নামাজ পড়লো, তুই কেন নামাজটা পড়লি না? তোর পাশের ব্যবসায়ী সাইনবোর্ড লাগাইয়া দিছে নামাজের সময় বিরতি, সাতটাই না চলে গেল। তোর পাশের দোকানওয়ালা আসর ছাড়লো না, মাগরিব ছাড়লো না, দোকানও চালায়, মাগরিবে মসজিদে যায় সামনের কাতারে, আবার এশার নামাজও পড়ে, আবার দোকানও চালায়। ও বান্দা, তুই কেন পারু নাই? আমি আল্লাহ তোর বিচারটা বড় কঠিন ভাবে করবো। মরার পরে হবে আসল বিচার, এর আগে দুনিয়াতেই তোর অকাল মরণ হবে। চেহারার
নূর নষ্ট হবে। রুজি করবি পাগলের মতো, খালি কামাই করবি কিন্তু কোনো বরকত পাবি না। একদিক দিয়ে টাকা আনবি, অন্য দিক দিয়ে দেখবি নাই। কেন? তোর নামাজ নাই, টাকায় কোনো বরকত নাই। আমি মাওলা তোর কামাই রুজির উপরে বেজার। এই কারণে দেখবি বাহিরের চোর তোর টাকা চুরি করবে না, তোর ঘরের চোরেরা নিবে। স্ত্রী টাকার খেয়ানত করবে, সন্তানেরা খেয়ানত করবে। আর যার আসল পুঁজির মধ্যে নিজের লোকেরা খেয়ানত করে, ও কোটি কোটি কামাই করলেও কোনো বরকত হবে না। আম্মা জানেরা খেয়ানত করে না? করে না? খেয়ানত করে। এরে নবীর আশিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজের মাধ্যমে সাহায্য চাও, আমি দরজা খুলে দিব। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? করোনায় কত লাশ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত লাশ চলে গেল, তুমি বাঁচবা তার গ্যারান্টি কই? এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাবো। হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে। তাহলে দুনিয়াওয়ালার টেনশনে কেন নামাজ ছাড়লা? হায়াত তো আল্লাহ দিবে, রিজিক তো আল্লাহ দিবে, কোনো নেতা দিবে না, চাকরি দিবে না, রিজিক দিবে না আমার আল্লাহ। অতএব আল্লাহর মহব্বত দিয়া এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাইয়া উলামায়ে কেরামের সাথে পরামর্শ নিয়া এরপরে নবীর তরিকায় নামাজ পড়ো। আর পেছনের গুনাহ থেকে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আর বলো, হে মালিক, জীবনটা গুনায় কাটায় দিলাম শয়তানের ধোকায়, আজ আমি তওবা করে নিলাম। আর কোনদিন নামাজ ছাড়বো না, আর কোনদিন কারো হক নষ্ট করবো না, জবান দ্বারা মিথ্যা বলবো না, গীবত করবো না, গালি দিব না, মা বাবার খেদমত করবো। জীবনে 2 টাকা পকেটে যদি নেই, আমি হালাল ভাবে নিব, হারাম ভাবে নিব না। ও আল্লাহর বান্দারা, কত বড় নিকৃষ্ট বাবা! কি বলবো, কত বড় নিকৃষ্ট বাপ! বাপ নামের কলঙ্ক, যে নিজেও হারাম খায় আর ঘরের শিশু বাচ্চাটার রক্ত কত পবিত্র, ওই বাচ্চাটাকেও হারাম খায়, রক্ত নাপাক করে। এর থেকে নিকৃষ্ট বাবা কে হতে পারে? চরম নিকৃষ্ট বাবা ওই বাবা যে শিশু বাচ্চার পবিত্র রক্তটাকে হারাম কামাই খাওয়াইয়া সন্তানের রক্তকে নাপাক করে ফেলতেছে, স্ত্রীর রক্তকে নাপাক করতেছে। তুমি জেনে শুনে হারাম খেয়ে মরো, তুমি জুতার বাড়ি তুমি খাইবা। তোমার স্ত্রীর অপরাধ কি? তাকে কেন হারাম টাকার কামাই দাও? সন্তানের অপরাধ কি? শিশুর অপরাধ কি? তাকে কেন হারাম টাকার খানা পেটের মধ্যে দাও? কারণ কি? তুমি খাওয়াইতে পারবা না হালাল ভাবে, বিয়ে করছো কেন? সন্তান নিয়েছো কেন? নিজের হিসাব দিতেই তো খবর হয়ে যাব, এর মধ্যে আবার সন্তানকে গুনার মধ্যে ঢুকাইতেছো। বাপ ইয়া, তুমি এমন বাবা, না খায়া মরে যাও, তারপরও কোনোদিন হারাম যেন ঘরে না ঢুকে, এই প্রতিজ্ঞাবদ্ধ হও। দেখবা জীবনটা শান্তি ফুলের বাগান হবে, ঘর জীবন হবে ফুলের জীবন, কোন টেনশন থাকবে না। ওই হারাম কোটি টাকা কামাই করে লাভ হবে কি যদি খাইতে না পারো? ওই 10 তলা বিল্ডিং করে কি বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এর ভিতরে দুদকের নোটিশ এসে জারি হয়ে যায়? আল্লাহ হেদায়েত দান করুন। একটা হারামখোর শান্তিতে নেই। দেখছো না ফেসবুকের গোলাম বাবারা? দেখো না এই পরশুদিনের ঘটনা, মায় মারা গেছে, বাংলাদেশের হিরো, টাকার পাহাড় বানিয়েছে, কিন্তু পরশুদিন মা মারা গেছে। বাংলাদেশ যাদের কথায় আঙ্গুলির ইশারায় চলে উঠে বসে, সেই টাকার পাহাড়ওয়ালারা আল্লাহর গজবে এমন ভাবে পড়েছে যে এত টাকা, এত কিছু, যাদের নাম নিতে মানুষ ভয় পায় বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের তারা কিং, কোটি 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 হাজার হাজার কোটি টাকার মালিক। লাভ হলো কি? মায়ের জানাজা দিতে পারেনি। এর নাম কফাল, এর নাম কফাল, এর নাম জীবন। এর একটা জীবন হইল যে এতটা সন্তান, 5-7টা ভাই,
একজনও মায়ের জানাজা আসতে পারেনি, অথচ পুরা বাংলাদেশে আঙ্গুলের ইশারা দিয়ে তারা চালাইতে পারে এই পরিমাণ টাকা তাদের। এর নাম কফা। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকদের বলি তওবা করো, মুরব্বীরা তওবা করেন, সন্তানগুলো মানুষ বানান, মানুষ বানান, আদর্শওয়ালা বানান, নামাজি বানান, ঘরটা নামাজের ঘর বানান। জবানে মিথ্যা কথা, গীবত শেখায়েত, কারো হক নষ্ট করা যেন জীবনে না হয়। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। যে মানুষকে ধোঁকা দেয় মূলত সে নিজেই ধোঁকা খায়। সে ধোঁকা দেয় না, আর খায়, নিজের কপালটাকে খারাপ করে। মিথ্যা কথা বললে যদি কেউ টাকা অর্জন করে, এ টাকায় বরকত হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে তওবার দরবারে যে আল্লাহর কাছে মাথা নত করে রাসূলের আদর্শ মতো উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। আমার কলিজার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মুরব্বী উলামায়ে কেরামরা আপনার দরওয়াজায় হাজির। কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আয়োজন কবুল করে নেন। আয় আল্লাহ, মেহনত সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। সবার কামাই রুজি, ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত দান করেন। অভাব দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে জাতিকে হেফাজত করেন। আমাদের পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দিনের নেক আশা পূরণ করে দেন। মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন আল্লাহ। মুখালিফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। বরকতি রিজিক দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার যেন বাবাও নাই। অন্ধকার কবর থেকে দোয়া চাই। আয় আল্লাহ, জানি না ময়দানে কারা ইয়াতীম, বাবা বলে ডাকতে পারে না, মা বলে ডাক দিতে পারে না। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার কথা কি মনে পড়ে না? মায়া কি হয় না? যেই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি সুস্থ, তুমি বাড়ির মালিক,
গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন, ওই মা বাবারে কেমনে ভুলে গেছো রে নিষ্ঠুর সন্তান। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ওই কবরে জাহান্নামের আগুন, দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সবার কবর জান্নাত বানায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন, দীর্ঘ নেক হায়াত আমাদের দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করেন, হালাল ভাবে অর্জন করার তৌফিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। প্রত্যেকের সন্তান মা বাবার মাঝে মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, ওস্তাদ ছাত্রের মাঝে মোহাব্বত বাড়ায়া দেন, প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। আদুওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবি থেকে আমাদের হেফাজত করেন, নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, ভরপুর উপস্থিতির দ্বারা সব কাজগুলো দিনের ময়দানে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মিথ্যা মামলা থেকে কুদরতের দ্বারা ইজ্জতের সাথে চির মুক্তির ব্যবস্থা করে দেন, সুস্থতার সাথে দিনের খেদমত করার তৌফিক দান করেন, নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।